বৃদ্ধাশ্রম বৃদ্ধ আশ্রম নিয়ে আমার দেশ মহিলে বাংলাত গিয়া খবর লইয়া দেখিও ছেলে তখন আমেরিকার লন্ডন আফ্রিকাত আপনার বাড়ির তখন বউ মাই বাবর পেশাব পায়খানা সানা সম্ভব নাই মুখতুলি খানা দেওয়া সম্ভব নাই ফোন করে কইতরা এলো হয়তো আমার নেওয়া না তোমার মা বাবারে কোনোবাই নিয়া দেও তাই নিতাই কইতা কিছু পয়সা না দিলে মু বৃদ্ধাশ্রম নিয়ে তৈয়াও ইয়া আল্লাহ টাকার না টাকা সমান কথা নাই নি ইলা কবিস কপাল যদি সিলাইলায় মাইরে বৃদ্ধাশ্রম তৈয়া বাবারে বৃদ্ধাশ্রম তৈয়া মা বাপরে উপাস করো তৈয়া হে যদি কপাল সিলাইলায় অত বড় গুঠা বানায় কপালো আপনার ব্যস্ত যাইব তো ব্যস্ত যাইব ওটার লাগি খুব খেয়াল করিও মাইরে বাবারে বালা করি চাও আল্লাহর বিধান মতো আজ যদি তোমার মা বাপরে চাও তাহলে খাইল তোমার সন্তানে তোমারে চাইব সকল গুনার বদলা বাইরে আল্লাহ ময়দানে মাসর নিব কিন্তু যারা মা বাপরে চেতায় তারারে আল্লাহ দুনিয়াত কিছু বদলাত লইয়া নিব যাইন মাইরে খান্দাইবা বাবারে খান্দাইবা মা বাবায় কষ্ট পাইবা অভিশাপ দিবা ইয়া আওলাদে দুনিয়াতে একটা অংশ বুক করবা আমি কইয়ান না আপনার বাইহাকি শরীফের মধ্যে হদিস আনছেন মুতাফসিরে মজরির মধ্যে বাইহাকি শরীফ তাই হদিস আনছেন সকল গুনার সাজা আল্লাহ লুকাইয়া সময়ে সুযোগকে দিবা আর তওবা করলে আল্লাহ মাফ দিলাইবা কিন্তু মাই বাবার হক যদি ব্যতিক্রম করিয়া থাকে মা বাপ কান্দাইয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই গুনার সাজা দুনিয়ার মধ্যেও কিছু একটা অংশ দিবা আখেরাত তো আছেই আখেরাত তোমার অন্ধকার জাহান্নামের আগুন দাউ দাউ করনেওয়ালা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করইব আর দুনিয়াতে আপনার কি বলে রেজালতর আপনার মৌত এবং রেজালতর জীবন আল্লাহ তোমারে দান করে দিব যেদিকে আটিব মা বাবার নাফরমান সন্তান মানুষে দূর দূর শেষে করব সমাজও তার কোনো দাম থাকতো না ইজ্জত থাকতো নাই ইহা তককে তার বউ বাচ্চায়ও তারে দাম ইজ্জত দিত নাই আর আপনার কি বলেন তে মতা অবস্থায় মরতে সময় ইমান লইয়া সহজে যাইতো নাই ময়দানে মাসর জাহান্নামের আগুন তার ঠিকানা বুনিয়া থাকবো এক নয় দুই নয় অগণিত ঘটনা আছে মাইরে খান্দাইছিল আপনার কলিমা ছাড়া মরছে বাবারে খান্দাইছে জমিন তাকি আপনার কি বলে পেরালাইছে সুগি হইয়া জমিনতেই বিদায় পাইছে মারছে বাবারে আপনার কি কারণ বশত বাবারে লাত মারি দিছে কয়েকদিন যাইতে না যাইতে বাবা এত খান দিয়া গরো গিয়া বই রইছেন বিচার দিতা ছেলে মারছে খার গেছে বিচার দিতা বাপ খান্দি গরো গিয়া বই রইলা আরে 6 মাস 9 মাস বরস ফুরতে না ফুরতে দেখা যায় এই পয়লওয়ানোর আপনার পাও ফেরালাইছে হাত পাও দুই ওখান নিছে এখন আপনার ডাক্তারে কয় কাটিয়া ফেলানি লাগে কারণ তালাশ করা আরম্ভ হইল কোন কারণে তোমার জোয়ান কি বয়সের মধ্যে পাওয়াত ফেরালাইছে নিল পাওয়াত কেনে অবশ্যইল বলে তালাশ করতে করতে গিয়া ডাক্তারের রিচার্জ করি কিচ্ছু হয় না আগের জিজ্ঞাসা করে এই পাও দিয়ে কেউরে মারছো বলে না আমি তো এমন কেউরে মারছি না বলে না নিশ্চয় কোনো একটা ইফাও দিয়া করছো যার কারণে এই পাওটার মাঝে এই গজবাইয়া আজিছে আল্লাহর বন্দায় খান্দে আর কয় না অন্য কিচ্ছু করছি না কোনো একদিন রাগে বসিভূত হইয়া আমার বাবারে একটা লাত মারলাম হালকা পাতলা করিয়া এর বাদে 6-8 মাস গেছে হঠাৎ করে বুধবাইলাম পাওটা অবশ হয়ে গেছে ঘুমাইলাম বালাবালি সকালে উঠিয়া ভাই পাও বস বলে আর কিচ্ছু নাই যে লাত মারিয়া তোর বাপর এখান দাই সজ্জা কোনো ঔষধে তোর পাও বালা হবে না এই পাও কাটিয়া ফেলাইতে হইব নতুবা ই পাওর লগে তোর হাও পাও বস হয়ে যাব এখনো যে সময় আছে যদি সুস্থতা অবলম্বন করতে চাস ফাতুন পাবনার ভালো হইতে চাস তাহলে যে পাও দি বাপরে লাত মারছলে ও বাপরে গিয়া কতরে কয়েক লাত মারতা যত সময় বাপ খুশ হই না অত সময় বাপর পাও তাকে ছাড়িস না যদি তোর বাবা তোর উপরে খুশ হই যান গিয়া তে আমি ভরসা রাখতাম পারি আমার ঔষধে তোর পাওরে সুস্থ করে দিব আর বাপ যদি তোর উপরে খুশি হই না তে আমার ঔষধ নাই দুনিয়ার কোনো ঔষধে খামাইতো নাই এই পাওটা তোর আপনার কি বলে দেহত্যাই পৃথক করা লাগবো যার দ্বারা আল্লাহর বন্দেগান হাদিস শরীফের মধ্যে প্রমাণিত দুনিয়ার গুনাহ করলে তওবা ইস্তেগফারে আল্লাহ মাফ দিবা ময়দানে মাসর পর্যন্ত স্তরে স্তরে আযাব আল্লাহ দিবা কিন্তু মা বাপরে দুঃখ দিলে আল্লাহ কইসলা লা ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা মা বাপরে খান্দাইলে দুঃখ দিলে উফ মা বাপ তাকি দুঃখ পাইয়া উফ কথা আবেগে কইলে আল্লাহর যাতে ফরমাইরা কি বলে আপনার নবী যে ফরমাইরা দুনিয়া তার বদলা লওয়া লাগবো সকল গুনার সাজা আল্লাহ লুকাইয়া জায়গায় জায়গায় দে কিন্তু মা বাবার অভিশাপের আযাব আল্লাহ দুনিয়ায় কিছু একটা অংশ দিয়া দে এবার আল্লাহর বন্দেগান ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা উফিন শব্দর আমার ব্যাখ্যাটা আপনার সামনে আরো স্পষ্ট করে আনতাম চাই কোন সময় তুমি 10,000 20,000 50,000 টাকা বাড়িতে লইয়া আইছো
তোমার বাবার হাতর মাঝে দেওয়ার বাদে বাবা ইগুন এদিকে সেদিকে খরচ করি লিছইন মুখ যদি এখন আন্দাই বানাইলাও বাবর সামনে তাহলে ওখান হইয়া তাগলো বাবর দিলর মাঝে দুকাই যাওয়া বালা বালা খাওয়ারের গরো আনছো খাওয়ার লাগি মাইয়ে বাড়ছির করিয়া আরি ভরিরে কিছু দিয়া টাইন টাইন খাইয়া ছাড়াই লিছইন তোমার লাগি তৈছইন না এখন আপনার ফাঁক গরো খাওয়াত বইয়া মুখ যদি উন্দা কপাল দুন্দা কপাল কুচ করিলাও মুখ উন্দা করিলাও মাত্তায় চাও না তাহলে মাইয়ে মনে মনে কইতরা হে আনছিল মাছ সবজি আমি বাটিয়া দিলা ইসলাম তার লাগি মনে কয় মুখ উন্দা করি দিছে বাবায় কইতরা হে আনছিল রুজি করি টেকা আমি গুণ খরচ করিল ইসলাম গতিকে মুখ কপাল আপনার কুচ করি লিছে চেহারারে আপনার মালিন করি লিস আন্দারি করি লিছে কপাল রে কুচ করি লিছে আমি খরচ করা আমার ছেলে মনে কয় বালা পারনা মাইয়ে কইতরা আমি মানুষরে আপনার সবজি দেও আমার ছেলে বালা পারনা ও যে মনের মাঝে আগে তাইছে হাই রে হায় তার লাগি কতটা করলাম হে যখন 1000 2000 5000 চাইলো দিলাম যখন জনমুনার লেবাস চাইলো দিলাম যখন জনমুনার খানি চাইলো দিলাম যখন যা চাইছে তখন তা দিয়া আইলাম আইজ আমি মায়ে তারা না মাছ মাংস গুলা বন্টন করিলাম আমার লাগি মাতের না মুখ খালা করি বই রইছে বাবায় কইতরা তার উপার্জনের পয়সা আমি খরচ করিলাম মাতের না মুখ কালা করে দিছে ও বাবা আর মায়ের মনের মাঝে কি বলেন তে আবে গাই গেছে দুকাই গেছে মনের মাঝে দুকাওয়ার নাম হইয়া থাকলো অভিশাপ বা বদদুয়া তোমার ব্যবহারে তোমার মার যদি মন দুকাই যায় ব্যবহারে যদি তোমার বাবার মনের মধ্যে দুকাই যায় তাহলে বুঝিলাইও আল্লাহ কামুল হাকিমিনে জান্নাত নয় জাহান্নামের ফয়সালা তোমার জন্য করে দিছে আমরা এমন ব্যবহার করতাম না এমন কাম আমরা করতাম না যে কামে আমরার মায়ের মনের মাঝে বেজারি হয়ে যায় যে কামে আমরার বাবার মনের মধ্যে বেজারি হয়ে যায় যদি আমরা এমন কাম করি তাহলে খালি মাই বাপ বেজার নাই লগে আল্লাহ বেজার হয়ে যাবা নবীজিরে জিজ্ঞাসা করলা করইল ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন নবীজি মা বাবার হক সন্তানের উপরে কি আল্লাহর হাবিবে তদুত্তরে ফরমাইন মা বাবার হক ইয়া তাগলো মা বাপ সন্তানের লাগি বেস্ট নতুবা মা বাবা হইয়া তাগলা সন্তানের জন্য আপনার দুজক আল্লাহর হাবিবে ফরমাইন মা এবং বাবা দুইটা বেস্ট হইয়া তাগলো সন্তানের জন্য নতুবা মা আর বাবা হইয়া তাগলা দুইটা জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ মা বাপ যদি মুসলমান হইন না তাহলে আমরা তাদের খেদমত কেমনে করতাম নবীজিরে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ মা বাবার লগে ভালো ব্যবহার করতাম আল্লাহর বিধান আমরা মুসলমান অনেক মুসলমানের মার বাপ তো মুসলমান না এখনো ও মুসলমান রইয়া গেছুন ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে আমরার মা বাবার আপনার ওদম বিধর্মী মুসলমান বিধর্মী মা বাবার খেদমত কেমনে করমু আল্লাহর হাবিবে ফরমাইন তাদের যদি খাবারের প্রয়োজন নয় খানি দেও তাদের যদি ঔষধের প্রয়োজন হয় ঔষধ দেও তাদের যদি বস্ত্রর প্রয়োজন হয় বস্ত্র দেও তাদের যদি অর্থর প্রয়োজন হয় অর্থ দেও তারা তোমারে যে আদেশ করবো শরীয়ত বিরোধী না হয় মানিয়া নেও তারা যদি একমাত্র মুসলাম তাই ফিরি জিতায় হয় আল্লাহ তাকে হরি জিতায় হয় তাহলে সেটা মানিও না শুধু মা বাবার দুইটা কথা ফিরাইতে পারবা যদি আল্লাহ তাই মায় বাবে ফিরাইতে চায় তুমি এই কথা মানা নাই যদি ইমান তাই হরি জিতায় চায় তাহলে সেটা তাই তোমার হরার অধিকার নাই আর বাকি যদি তোমার মায় তোমার বাবায় অর্ডার করে সারাদিন সূর্যের মধ্যে দাঁড়াইয়া থাকো মা বাপ রাজি রাখতে সারাদিন দুই পর রৌদ্রের মাঝে দাঁড়াইতা হইয়া থাকলো তাদের খিদমত যদি আপনার মায় আর বাবায় আপনারে অর্ডার করে 3 দিন অনাহারে থাকো তাহলে 3 দিন তাদের খুশি রাখতে অনাহারে থাকা ওটা হইয়া থাকলো খিদমত মার বাবায় যদি তোমার এরূপ কোনো আদেশ করে অমুক জায়গায় খারবার খুলো আমার তো তাহলে তুমি তাদের আদেশ মানতে গিয়া সেই জায়গায় পরামর্শ অনুযায়ী সেই জায়গায় কারবার খোলা হইয়া তাহলে তোমার জন্য মা বাবার আপনার খেদমত আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়ালা তানহারহুমা ফাইলাইলো মা বাবার কি করো বলে মা বাবার কোনো ধরনের উপ শব্দ দিয়া দুঃখ দিও না 2 নম্বর হইয়া তাহলে আল্লাহর যাতে ফরমাইরা মা বাপ তাকি দুঃখ পাইলে রে সন্তান জিরকি দমকি দিও না অনেক সময় ইলা আওলাদ আছে মুরব্বী মা বাপ আওলাদ গরো না আইলে সামনে না আইলে কিচ্ছু না নিয়া দিলে উটনটনে খালি ডাকিবা বয়স হওয়ার বাদে বয়স যখন 70-80 যায় কি দুর্বলতা সীম হয়ে যায় তখন খানও কমি যায় আওয়াজ খানে ফুরা শুনুন না চৌকে ফুরা দেখুন না জবানে বাড়িয়ায় ফুরা ক্লিয়ার করি মাত্তা পারুন না এই সময় মায়া বাড়ি যায় বাচ্চার প্রতি যেমন বাবার মায়া থাকে ছোট সন্তানের প্রতি যেমন মা বাবার মায়া থাকে ইগিয়া আপনার ফেসাব করলেও বুড়া লাগে না ছোট বাচ্চায় ফেসাব করলে বুড়া লাগছে বাপেও সুন্দরে গিয়া কাপড় দৌড় আর আল্লাহ মুতিয়া এবারে দিছি বাজু বড়াইয়া বেজার হয়েছে নি বাপ না
আচ্ছা বাবা কুলোর মাঝে লইসলা এগুলো দাস্ত হইয়া দিছে কইবারে বড়াইয়া ডায়রিয়া কইবারে বাবার আপনার তাকি ফেট তাকি ফাও পর্যন্ত ডায়রিয়া বড়াই লিছে ইটা মারি ফেলাইছিলানি বাপে মুখ খালা করছনি না ডাকিয়া মারে কইতা তোমরা খানো দেখ রানি কিতো হইলো ফেট খারাপ হয়ে গেছে মনে কয় ইয়া আল্লাহ এগুলো তো ডাক্তারের কাছে নেওয়া লাগবো আমারে বড়াই লিছে এখানে কইতরা না আমার কাপড় নষ্ট করছে এখানে কইতরা না ইটার ফেট খারাপ হয়ে গেছে মনে ডায়রিয়া হয়ে গেছে ডাক্তার দেখানি লাগবো কেমন ব্যবহার তোমার যখন দুর্বল সময় যখন তুমি মায়া ভাইতায় তোমার মায়ার বাবায় কেমন মায়া করছে খান্দিলে মুখ খানি দিছে বিছনায় পেশাব করলে বিছনা পরিবর্তন করে দিছে কাপড় ময়লা করলে জলদি করি আপনার ময়লা কাপড় খুলিয়ে নয়া বালা কাপড় লাগাই দিছে আজ যখন মার বাপ দুর্বল হয়ে গেছেন মানুষ দুর্বল হইলে জাগাত পেশাব প্রায় সময় হয়ে যায় টয়লেটও যাইতে যাইতে ইউরিনালও যাইতে যাইতে প্রায় সময় মুতে কাপড় ভিজি যায় জান বয়স 80 টানে জিকাইলে বুধবাই ভাই শরীর হোশ হয়ে যায় জুয়ান কি বয়স 40 পর্যন্ত ডেলা না লইয়া আপনার কুলুভর অন্য ব্যবস্থা না লইয়া বালা করি জাড়িয়া পেশাব করিয়া ফানি দি দইলিলে ওই যায় টনটনি পেশাব হয় না টনটনি খাতরা যায় না কিন্তু বয়স যখন 60 65 70 যায় গিয়া এখন আপনার কত সময় দোলা লইয়া আঠিলেও মানে না এর বাদেও গইয়া আপনার শুইতে থাকে ইহা তোকে পেশাবে যখন ধরিলায় ডায়াবেটিস রোগী মানুষের মতো বয়সওয়ালা মানুষ আপনার জাগাত যাইতে যাইতে কাপড় বড়াইলায় এমতা অবস্থা একবার মায়ের কাপড় বরিল দুইবার মায়ের কাপড় নষ্ট হইল তিনবার নষ্ট হইল বউয়ে এখন জাড়াজাড়ি আরম্ভ করছে ছেলে মুখে খালা করিয়া তুমি কিতা আরম্ভ করলে হ্যাঁ টনটনি তোমার খালি মুখে ধরিলেন কিতা কইছে মাইরে কর মাইরে 17 বার যেন তোর মার মাগমাইয়া শীত তোমার মার ফেটো মুতিসলায় আপনার ফুটনো আসলাম উভরে নাই কাপড় যেটার মাইয়া গরমর দিন উভরে নাই কাপড় রাখছো না খুশিয়া সব পালাই দিছো তুমিও ইয়া তাকলা শুনু আল্লাহ ভাই সাহ এমতা অবস্থায় আপনার বাচ্চার পেশাবে ধরলে গিয়ে টন করে উভরে দি বাক্কা দূর হয়ে যায় গিয়া মাই ফুটিস এক সাইটো বাবা ফুটিস এক সাইটো গরমর দিন আপনার এমতা অবস্থায় গরমর মৌসুম নাই উভরে কাপড় হঠাৎ বাচ্চার পেশাবে ধরছে হেউ তো আর বাদবালা তুমি যে নাই চেনচেনাইয়া মুতিছে মায়ের মুখে বাবার মুখে পড়ছেন না নাকে মুখে বাচ্চা হরু তার মুখও পড়ছে মুখও আচ্ছা মাইয়া কইছেন নি আল্লাহর আল্লাহ আসার মারি দিতাম কইসলাম বাবাই কইছেন নি কিতা মারানি আজ তোমার শেষ করলে কইছেন নি কিছু হ্যাঁ মুতিলে কি কইসলাম ও আল্লাহ যাতে ফরমাই রায় আস্তানোর বদলায় আস্তান দি করো যেদিন তুমি নাকে মুখে দেহে বিছনায় আপনার সব কিছু নষ্ট করছলাই তোমার মাইয়াও কইছেন না বাবাইও কইছেন না আজ তোমার মার বাবা তোমার সেই সময় তাকি আরো দুর্বল তোমার সেই সময় তাকি এরা আরো দুর্বল তুমি সামান্য শিশু আসলাই 1.5-2 কিলো ওজন তোমার ছিল তোমার বাবা মায়ের ওজন 60-70-80 কিলো শরীরে কাম করে না পেশাব পায়খানায় কন্ট্রোল মানে না মুখর মাতে কন্ট্রোল মানে না নাকে কানে আপনার কোনো কিছু চোখে দেখে না এমত অবস্থায় যদি তোমার মায়ের বাপে ব্যবহার দি তোমারে দুঃখ দিলাই অর্থাৎ টনটনি পেশাব করিলেন বিছনার মাঝে পায়খানা করিলেন মানুষের বয়স হইলে বুঝতো নাই বয়স অতিরিক্ত হওয়ার বাদে দুর্বল মানুষ হয়ে যায় বুঝে না মনে করে তার আপনার ধরছে হাওয়া যাইতো পেটত থাকি গ্যাস যাইতো হাওয়া যাইতো ফাদর বাপ করে ফাদ মারাত লাগছে আগে বড়াই লিছি আসিও না আসার কথা নাই আমার তোমার এই সময় আগে দিয়ার বয়স হইলে ইলা হয় বুধবার যেমন পেট তাই হাওয়া বার হইতো খালি হাওয়ার বাপ করে মুরব্বী বুধবাইতরা কইলাতে তো হাওয়া যাইতো যাও গিয়া ও হাওয়া ছাড়াত লাগিয়াও দেখা যায় কি হয়েছে বলে পায়খানায় কাপড় চোপড় বরি গেছে বিছনা বরি গেছে এমতা অবস্থায় ছেলের বউয়ে দেখিয়া গিয়ে আব্বা তুমি আইজো আগে দিলে আইজো পায়খানা করছেন আমি আর জানতাম পারছি না আমি আর ফালাই যাই কি বলতাম ভাই সাহেব শুনিয়া কইতে হয় কিতো হয়েছে বলে না তোমার বাপে আইজো পায়খানা করিচ্ছেন বিছনাতে আমি দিতে পারতাম হে এখন দোয়া দিত আমরা তো বেঠাইতে বিলকুল পেশাব পায়খানা সোফা করি না মাইও কো বাবাও কো সোফা করি না তাইরে অর্ডার দে বাবার বিছনা জারিয়া দিস আমরা হইলাম কি গোল্লা আল্লাহ তোমার বাবার খেদমত তাই করতো ওখানে তাই তো ইনো করার কোনো যুক্তিও নাই তোমার খেদমত তাই আর বাবার মার খেদমতর কথা আল্লাহ কইছেন তুমি সন্তানে করতাই ছেলে বোন যাইব কি তাই জামাইর বাড়ি আমরা আপনার কি করি ভাই 3 জন যদি থাকে আর বোন আপনার আরো 3 জন বাবা মাই বেমার হয়ে গেলে অর্ধঙ্গয় মারি দিলে কিবা তো আপনার কি বলেন তে বেশ কঠিন লম্বা বেমারি হয়ে গেলে আমরার বনিরে খবর দি আনি তুই তুলায় সে চাইতো তোর বাবির যে হালত হরুতে লইয়া পারুন না সে চাইতো তুই তুলায় তাই চাইতো তাইর জামাই রে
বাবারে চাইতে তুমি সন্তানে আল্লাহর যাতে সন্তানে চাওয়ার কথা কইছইন মেয়েটা ফরর ফর গড়ি তোমার ঘর বাবা মা চাইয়া পারতো নাই তাই স্বামীর খিদমত স্বামীর সংসারও রইব তোমার সংসারের জিম্মা আদায় করতে পারতো নাই এজন্য বনিরে বাট পাঠুরাত শরিক না বনিরে বাবার খিদমত তো তাই ফারেতে করো কাইয়া অসুবিধা নাই খিদমতটা হইয়া তাহলে তোমার উপরে যদি বাবায় পায়খানা করি দেন পেশরাব করি দেন বমি করি দেন যদি বাবা এমন কোনো দুষ্কৃত কাজ গরুর মধ্যে করি দেন খোফা লুন্দা করতায় না আল্লাহ কইছে মুখরে খালা করতায় না এমত অবস্থায় কি করতায় বলে আদরে কদরে মলমূত্র সভা করতায় বালা ব্যবহার যদি হইতে বাবা পায়খানা সব সরম নাই রে বা আমি আছি তো ইয়া আল্লাহ তুমি মনে সরম করডায় 2-3 বার পায়খানা হয়ে গেছে বিছনাথ সরম করডা মনে বাবায় 2-3 বার কেনে বাবা 200 বার করলে আমি ফুয়া আছি তোমার মলমূত্র আমি সভা করম কেউ লাগতো না দরকারের খান্দ করি বইয়া নিমু লঙ্গাই নদীত নিয়ে দইয়া আনিয়া দিমু আপনি চিন্তা করবাই না সরম করবাই না ও অসময় বাপর মন আর মার মন ও পরিমাণ নরম হয় লগে লগে আপনার খুশিতে চক্কের ভানি ছাড়ে আর হয় আল্লাহ আওলাদ দিসলাই যে আওলাদে দিল রে আশুদ্ধা করে দিছে এমন পায়খানা মলমূত্র দিয়ে আমি আমার আওলাদ রে সেতাইলাম এতটুকুর বাদে আমার আওলাদ বেজার না হইয়া খুশিতে আমারে সভা করতে চায় আমার খিদমত দিয়ে আমার ছেলে তুমি আল্লাহর মাহবুব বনতে চায় আল্লাহ আমি খুশ আছি আমার ছেলের উপরে তুমিও খুশ হয়ে যাও ও আল্লাহর যাতে ফরমাইরা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানারহুমা মা বাবারে তাকি দুঃখ পাইলে উফ কইও না পায়খানা করছইন উফ উফ বাবা ইতা কিতা করলাই পেশাব করে দিছইন বাবা ইতা কিতা করলাই তুমি কি যা তোর বেআন্দাজ হইলা রে ভাই তোমার মাঝে আন্দাজ নাইনি বহুত ছেলে গালি আইন টাইসর উপরে পেশাব করে দিলে আইনি আল্লাহর বেআন্দাজ বাপ তো তুমি কোনোদিন আগিছো না তো কোনোদিন তাকছো না ও তার লাগি টাইসো করিলে রায় বাদ মারছে না বালা ইতা মাত শুনিয়া বাপ আর মার দিল কুশন না বেজার ও আল্লাহর যাতে ফরমাইছেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা পেশাব পায়খানা দিয়াও কার মুখর মাত দিয়াও কার ব্যবহার দিয়াও যদি মা বাপ তাকে দুঃখ পাও তাহলে উফ না অথচ লগে জিড়কি দিয়া দমকি দিয়া কোথাও না বরংস তারা আপনার বাদ কাম করিয়া শর্মিন্দা হইতরা বাদ কাম করিয়া মনে মনে আপনার লাজ লজ্জা শরম লাগে তুমি এই সময় ব্যবহার দিয়া তাদের আরো খুশি করিয়ে দেওয়া এই সময় ইটা কিতা করলাই তোমার এই অবস্থা কিতা তুমি কিচ্ছু বুঝো নানি ওই যে শব্দগুলা কইছে ওগুন হইল জিড়কি ওগুন হইল জিড়কি দমকি ইলা দমকি দিয়া মা বাপর লাগি মাত না নিষেধ খার আল্লাহ وقل لهما قولا كريما আল্লাহ যাতে ফরমাইরা ওই দুইজনের সঙ্গে যখন কথোপকথন করো মাত কথা করো তখন নম্রতা ভদ্রতার সাথে ভদ্র ভাষা দিয়া সম্মান সূচক শব্দ কল দিয়া আপনার কি বলে কথা কল করিও তুমি যখন তোমার ছোট ছিলাই তোমার মা আর বাবায় তোমার আদরে আর কদরে সম্মান সূচক শব্দ দিয়া মাতাইছে এখন তোমার মা বাপ তোমার শিশু জীবন তাকে আরো দুর্বল হয়ে গেছে তাই তোমার মা বাবার লগে যখন কথা করবায় একইবারে নম্র ভাষায় মুস্কুরি মুস্কুরি হাসি মুখর মাঝে রাখিয়া সেরা ছবিরে খুশ রাখিয়া খুশির সাথে মার বাবার সাথে ভদ্র ভাষায় কোথাও হল করিও আল্লাহ যাতে ফরমাইরা যদি এরা দুইও নাকি এরার সামনে যখন যাওয়া পড়বো তোমাদের ওয়াকফিদ লাহুমা জানাহুল্লি মিনার রাহমা মা ও বাবার সম্মুখে যখন যাতায়াত করবায় দুই ডানা দুই হনা দুই বাজু মানুষে আপনার ফুলাইয়া আটে অহংকার বহুত কব্বুরির সময় বড় মানসি বেটাগিরি দেখাইতে মানুষে দুই হনা আপনার ফুলাইয়া বুক সিনারে আগে দিয়ে আটে আল্লাহ যাতে ফরমাইরা মা ও বাবার সামনে যখন যাইবা সিনারে ফুলাইও না হনারে বুলন উৎসাহ করিও না একইবারে নত হইয়া পাখি যেমন তার বাসার মাঝে আপনার ডুবতে সময় জমিন ভ্রমণ করে বড় আকার আকৃতি ডানার উপরে বল করিয়া ডানাম বড় আকৃতি ধরিয়া কিন্তু যখন বাকি তার গৌশালা বাসার মধ্যে যায় দুই ডানা গুণ করিয়া ছোট আকৃতি ধারণ করিয়া বাসায় যায় তুমি দুনিয়ার মাঝে বড় দুনিয়ার মাঝে ও আপনার বড়াত্মাই প্রকাশ করো লেকিন তোমার মার বাবার সামনে যখন যাইবা নিজে নিজরে ছোট করিলাও মা বাবা এখনো তোমারে বড় চক্ষে দেখে না যার কারণে তাদের সামনে তুমি তাই না কারণে বড় বানাইও না আমরা অনেক মানুষ আছে